আজকের এই ভিডিওতে আলোচনা করব চাকরি পরীক্ষার বিভিন্ন উপযোগী প্রশ্ন উত্তর নিয়ে। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে প্রথম প্রশ্ন হলো 1 নম্বর, নিম্নলিখিত কোন দেশে 2023 সালে সবথেকে কম জন্মহার লক্ষ্য করা গিয়েছিল? এখানে ইটালি। ইটালিতে সবচেয়ে কম জন্মহার লক্ষ্য করা যায়, আর সেটা হলো 2023 সালে। 2 নম্বর প্রশ্ন উত্তর, 2023 সালে অষ্টমবারের মতো ব্যালন ডি'অর পুরস্কার পেয়েছিলেন কোন দেশের ফুটবলার? এখানে লিওনেল মেসি, তিনি পেয়েছিলেন 8 বার। এখানে রোনাল্ডো, তিনি পেয়েছিলেন 5 বার পেয়েছিলেন। আর নেইমার জুনিয়র একবারও পায়নি এখানে। আর লুকা মদ্রিচ 1 বার। 3 নম্বর প্রশ্ন, মহিলা বিভাগে 2023 সালে ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ী আইতানা বনমাটি কনকা কোন দেশের ফুটবলার ছিলেন? এখানে স্পেনের, তিনি ছিলেন স্পেনের ফুটবলার। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত জলবায়ু বিশেষজ্ঞ সালিমুল হক কোন দেশের বিজ্ঞানী ছিলেন? এখানে বাংলাদেশের বিজ্ঞানী ছিলেন। 5 নম্বর প্রশ্ন উত্তর, উত্তরাখণ্ডের হাঙ্গার প্রজেক্টকে কোন দেশ সমর্থন করেছেন? এখানে নরওয়ে সমর্থন করেন হাঙ্গার প্রজেক্ট উত্তরাখণ্ডের। 6 নম্বর প্রশ্ন, এশিয়ান প্যারা গেমস 2023 এর মোট পদক তালিকায় ভারতের স্থান কত? এখানে পঞ্চম, ভারতের স্থান ছিল পঞ্চম 2023 সালের। 7 নম্বর প্রশ্ন, 2034 সালে পুরুষদের ফিবা ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে কোন দেশ? এখানে সৌদি আরব। অর্থাৎ 2034 সালে বিশ্বকাপ হবে ওয়ার্ল্ড কাপ, FIFA ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবে, সেখানে সৌদি আরবে। 8 নম্বর প্রশ্ন, কোন পেশার মানুষদের জন্য ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম চালু করা হয়? ডাক্তারদের জন্য। এখানে ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম চালু হয়। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিবি উপদেষ্টা গ্রুপে নিযুক্ত হয়েছেন? এখানে সারাং দেও। 10 নম্বর প্রশ্নের উত্তর, 2023 সালে ব্রিটিশ একাডেমি বুক অ্যাওয়ার্ড পেয়েছেন কে? এখানে নন্দিনী দাস পেয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন, আগামী মরশুমে আরও বেশি করে পর্যটক টানতে কোন দেশ 10 মে 2024 পর্যন্ত ভারত ও তাইওয়ানের নাগরিকদের ভিসার ছাড় দিয়েছেন? এখানে থাইল্যান্ড। এখানে থাইল্যান্ডে ছাড় দিয়েছিলেন 2000 মে পর্যন্ত, অর্থাৎ 2024 10 মে পর্যন্ত। ভারত একটি দেশ, আর একটি তাইওয়ান, এই দুই নাগরিকদের ছাড় দিয়েছিলেন। 12 নম্বর প্রশ্ন, ভারতের জজিলা দিবস কবে পালিত হয়? 1 নভেম্বর, অর্থাৎ নভেম্বর 1 তারিখে পালিত হয়। 13 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল শেফস ডে পালিত হয় কবে? এখানে 20 অক্টোবর। 14 নম্বর প্রশ্ন, প্রয়াত বিশেন সিং বেদি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এখানে ক্রিকেট খেলা। 15 নম্বর প্রশ্ন, 2024 সালে
31শে মার্চ পর্যন্ত ভারতীয়দের বিনামূল্যে ভিসা দিয়েছিলেন কোন দেশ? এখানে হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যে বিনামূল্যে ভিসা দিয়েছিলেন, এটা হচ্ছে 2024 সালে 31 মার্চ পর্যন্ত। তারপরে হচ্ছে 16, কোন দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক প্রশিক্ষণ এক্সারসাইজ হারিমাউ চুক্তি হচ্ছে 2023 অনুশীলন করেছে? এখানে হচ্ছে মালয়েশিয়া। 17 নম্বর প্রশ্ন, S&P এর সমীক্ষা অনুযায়ী কোন সালের মধ্যে জাপানকে ছাড়িয়ে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে? এখানে 2030 সালে। 2030 সালে হচ্ছে জাপানকে টপকে যে ভারতের তৃতীয় বিশ্বের অর্থনীতি দেশে পরিণত হবে। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? এখানে হচ্ছে অমল মজুমদার। অমল মজুমদার। 19 নম্বর প্রশ্ন, রবার্ট ফিকো কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? স্লোভাকিয়া। স্লোভাকিয়ার হচ্ছে প্রধানমন্ত্রী হয়েছিলেন রবার্ট ফিকো। 20 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম অ্যাপল আইফোন তৈরি করবে কোন সংস্থা? এখানে হচ্ছে টাটা। টাটা সংস্থা হচ্ছে ভারতের প্রথম অ্যাপল আইফোন হচ্ছে তৈরি করবে যে টাটা, অর্থাৎ টাটা কোম্পানি তৈরি করবে। 21 নম্বর প্রশ্ন, প্রতিটি জেলায় হলমার্কিং সেন্টার থাকা দেশের প্রথম রাজ্য হলো কোনটি? এখানে হচ্ছে কেরল। এই যে হলমার্কিং অর্থাৎ সেন্টার। 22 নম্বর প্রশ্ন, সুলতানি ইব্রাহিম ইস্কান্দার কোন দেশের রাজা হয়েছেন? এখানে মালয়েশিয়া। 23 নম্বর প্রশ্ন, কোন দেশে ঘুরতে গেলে ভারতীয় ও আফ্রিকানদের $1130 ট্যাক্স দিতে হয়? এখানে হচ্ছে এল সালভাদর হচ্ছে দেশে ঘুরতে গেলে হচ্ছে $1130 ট্যাক্স দিতে হয়। 24 নম্বর প্রশ্ন, প্রয়াত স্যার হচ্ছে ববি চার্লটন কোন দেশের প্রাক্তন ফুটবলার ছিলেন? এখানে ইংল্যান্ডের ফুটবলার ছিলেন। 25 নম্বর প্রশ্ন, বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয়? 24শে অক্টোবর। 26শে অক্টোবর। 26 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বাস্তবায়িত করা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এখানে হচ্ছে জম্মু কাশ্মীর। 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন আধা সামরিক বাহিনী প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছেন নীনা সিং? এখানে হচ্ছে সিআইএসএফ বাহিনীর। 28 নম্বর প্রশ্ন, ভগবতী প্রসাদ গোপালিকা কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন? এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ। ভগবতী গোপালিকা। 29 নম্বর প্রশ্ন, দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডাইলেমা শিরোনামে বইটি লেখক কে? এখানে হচ্ছে মাধব গোদবলে। 30 নম্বর প্রশ্ন, আমন্ত্রণ পেয়েও ব্রিক্স গোষ্ঠীর সদস্যপদ প্রত্যাখ্যান করল কোন দেশ? এখানে হচ্ছে
আর্জেন্টিনায় ত্যাগ করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।